পা বিছিয়ে ডান পা খাড়া করে নামাজের শেষ বৈঠকে বসতে হয়, কিন্তু আমার পা খাড়া করে বসতে কষ্ট হয়, আমার কি করা উচিত? আপনি যদি দেখেন যে খাড়া করতে পারছেন না, তাহলে আপনি যেভাবে পারেন সেভাবে বসবেন। ওজোর যদি কোনো ব্যক্তির এসে যায়, তখন শরীয়ত তাকে এতটুকু ছাড় দিয়ে দেয়। ইজা দাকাল আমরু তাসআ, ইসলামী শরীয়তের মধ্যে কোনো বিষয় যখন কোনো সংকীর্ণতা এসে যায়, তখন ইসলাম সেটাকে আরও প্রশস্ত করে দেয়। যেহেতু আপনার এখানে ওজোর রয়েছে, আপনি পা খাড়া করতে পারেন না, তাহলে আপনি পা যেভাবে রাখতে পারেন সেভাবে আপনার জন্য জায়েজ রয়েছে এবং সেটাই করতে পারবেন। কারণ এগুলো সুন্নত বিষয়, এগুলো বাধ্যতামূলক বিষয় নয়। আর যখন এখানে ওজোর আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এতটুকু সহযোগিতা করেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা ততটুকু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো যতটুকু তোমাদের সাধ্যে কুলায়। এখন এই মাসালার মধ্যে আমরা চলে আসবো, যেহেতু সাধ্যের উপর সেখানে নির্ভর করছে। যেমন একজন ব্যক্তি পা গুটাতেই পারেন না, তাহলে তিনি আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করবেন যেভাবে পারেন সেভাবে। এখন তাকে বাধ্য করার কোনো সুযোগ নেই না, আপনার মাকে অবশ্যই দুইজন লোক নিয়ে এসে তারপরে গুটাতে হবে। তার অবস্থা এবং সামর্থ্যের আলোকে কাজ করবেন, তার সামর্থ্যের আলোকেই, তার সাধ্যের আলোকেই তাকে তাকলিফ দেওয়া হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি ততটুকুই পেশ করবেন যতটুকু তার পক্ষে সম্ভব। তবে যখন বান্দা কোনো কারণে নাকস করবে, ত্রুটি করবে, বান্দার শারীরিক কারণে হতে পারে, মানসিক কারণে হতে পারে, স্বাস্থ্যগত দিকে হতে পারে, তখনই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে যে আল্লাহ, আমি চেষ্টা করেছি কিন্তু আমার তো এতটুকু করার সাধ্য নেই, আমি পারি নাই। আল্লাহ তাআলার কাছে সে ফরিয়াদটুকু করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দেখবেন, বান্দার আমলের দিকে যেমনিভাবে দেখবেন, বান্দার অন্তরের দিকেও তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল কবুল করেন। এই জন্য বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেভাবে বলবে, সেভাবে ফরিয়াদ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করবেন। একটি বিষয়, নামাজের প্রথম বৈঠক এবং শেষ বৈঠকে বসার ক্ষেত্রে পা খাড়া করা, ডান পা বাম পা, যে বিষয়গুলো এসছে, অনেকে তো একভাবে অভ্যস্ত। আপনার দ্বিতীয় বৈঠকে প্রথম বৈঠকে যেভাবে পড়ে, শেষ বৈঠকে কি সেভাবে বসেন, এতে কি নামাজের মধ্যে কোনো তারতম্য বা কোনো না? আর তাৎপর্যটা কি, দুরকম করে বসার তাৎপর্যটা? এটি সুন্নাহর সাথে সম্পৃক্ত বিষয়। দুরকম বসার বিষয়ে তাৎপর্য হচ্ছে এই, প্রথম বৈঠকটা হালকা হয়ে থাকে, দ্বিতীয় বৈঠকে হয়তো দীর্ঘক্ষণ অনেকে দোয়া করে থাকেন, কমফোর্টেবল হয় কারো কারো জন্য দ্বিতীয় বৈঠকে এভাবে যদি বসতে পারেন। কারণ এভাবে বসাটা অনেকটা ওই প্রথম বৈঠকের চেয়ে একটু কমফোর্টেবল। এখানে আপনার কমফোর্টটা খুবই, কিন্তু যদি কারোর জন্য একেবারেই সম্ভব না হয়, যেমন কারো কোমরে যেটা কমফোর্ট হয় সেটা করবেন। যেমন তার কোমরে ব্যথা আছে, তিনি এভাবে বসতেই পারেন না, তাহলে তার জন্য এ নিয়ে বোধহয় চিন্তা করার প্রয়োজন নেই। নামাজে তো কোনো ক্ষতি হচ্ছে না, তো মূলত যেভাবে বসলে কমফোর্ট হয় সেটা উনি করবেন।